হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতাছে 6টার মতো। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম প্রতিদিনের মতো। তারপর দরজাটা খুললা দেখলাম বাইরে ভীষণ খারাপ অবস্থা, কুয়াশায় কিচ্ছুই দেখা যাইতেছে না। তো সঙ্গে সঙ্গে দরজাটা লাগাই দিছি। এত সকালবেলা যদি ঘরের সমস্ত দরজা জানালা খুইলা দেই তাইলে না ঘরটা এত পরিমাণ ঠান্ডা হয় যে ঘরে আর থাকাই যায় না। এমনি তো আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা, তার উপর যদি সকাল সকাল দরজা জানালা খুলি তাইলে না আর কোনো কাজকর্মই করতে পারি না। এই কারণে তোমরা দেখো সকালবেলা কিন্তু আমি দরজা জানালা খুলি না, দরজা জানালা বন্ধ রেখেই কিন্তু সমস্ত কাজকর্ম সারি। তারপর একটু বেলা হইলে দরজা জানালাগুলি খুলি। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে কাজকর্ম শুরু করি। তো প্রথমেই লিভিং রুমের যে বেডটা আছে এটা ঠিক করলাম। এই বিছনায় না আমরা ঘুমাই না, কিন্তু ওই যে রাত্রেবেলা শুয়ে টিভি দেখি তো একটু এলোমেলো হয়ে থাকে, সকালবেলা তো গুছাইতে লাগে ওই। তারপর এই যে টেবিলটা মুছলাম, আর এইখানের যে গাছগুলি আছে এইখান থেকে না একটা গাছ বাইরে রাখছে। এইটার মধ্যে না কালকে একটু মাটি দিয়েছিলাম আর কয়েকটা নতুন গাছ লাগাইছিলাম। ওই যে মানি প্ল্যান্টের সার্কেলটা আছিল এইটা, তো এইটা বাইরেই রাখছি। কয়েকদিন বাইরে থাকুক, নাইলে না ঠিক মতো গ্রো করে না। একটু আলো বাতাস লাগার লেগে বারিন্দার মধ্যে রাখছি। তো বাকি যে গাছগুলি আছিল এগুলি আবার সুন্দর করে অর্গানাইজ কইরা রাইখা দিছি। আর এই টেবিলটা তো রোজই ক্লিন করতে লাগে, কারণ এইখানে বই আমি কাজ করি বা আমার হাজব্যান্ডও অনেক সময় অনেক কাজ করে, তো রোজই ক্লিন করতে লাগে সকালবেলা। তারপরে এই যে চেয়ারগুলি আছিল এগুলিও ক্লিন করছি। তো প্রতিদিন সকালবেলায় কিন্তু আমার ঘরদোর পরিষ্কার করতে হয়, যেহেতু আমাদের বাড়ির কাছে একদম রাস্তাটা, তো প্রচণ্ড পরিমাণ ধুলা আয়ে। তো সকালবেলা যদি একটু ক্লিন না করি তাইলে না দেখতে ভালো লাগে না, আর নিজের কাছেও একটা শান্তি লাগে না। তো রোজই সকালবেলা হালকা পাতলা ক্লিন করতে লাগে। আর দেখবা সকালবেলা ক্লিন করার পরে না সারাদিনটা বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। তারপরে এই যে শোকেসটা ভালো করে ক্লিন করলাম, জিনিসগুলি আবার সুন্দর করে অর্গানাইজ করে রাখলাম। আর এই যে হ্যাঙ্গিংটা দেখতে আসো, এইটা অনেক দিন ধরে ক্লিন করতেছি, কিন্তু ওই যে সময় হইতেছিল না, আর অনেক সময় না কাজের ফাঁকে এইটার কথা মনেই থাকে না। তো যাক, আজকে এটা ক্লিন করলাম। আর এইটার মধ্যে দেখতেছো যে ছোট শিশিগুলি রাখছিলাম, এটার মধ্যে যে মানি প্ল্যান্টের গাছগুলি রাখছিলাম এটা কিন্তু গ্রো করতেছে, ভীষণ ভালো লাগতেছিল দেখা সেইরা। তারপরে এই যে দরজাগুলি আছিল এগুলিও ক্লিন করলাম। তো এগুলি না আমার রোজই করতে লাগে, এগুলি করতে করতে না এখন এগুলি অভ্যাস হয়ে গেছে গা। একদিন যদি না করি তাহলে মনে হয় এমন অনেক কাজ আছে যেগুলি আমি করছি না, বা ঘরদোয়ারটা ঠিকঠাক করে আমি ক্লিন করতে পারছি না। এই কারণে প্রতিদিন সকালবেলায় কিন্তু আমার হালকা পাতলা হইলেও ক্লিন করতে লাগে। আর ঘরদোয়ার যদি পরিপাটি থাকে, সুন্দর থাকে, তাহলে দেখতেও ভালো লাগে। তো যাক, মোটামুটি সকালের যে ডাস্টিংটা আসিল এইটা কমপ্লিট করলাম। আর কালকের যে কাপড়গুলি আসিল যেগুলি রাত্রে আমি গুছাইয়ে রাখতে পারছি না, এগুলিও গুছাইয়ে রাখলাম। দেখবা বন্ধুরা, সারা ঘরের মধ্যে আনলাটা যদি অগুছালো থাকে তাইলে না মনে হয় যেমন ঘরটা ভীষণ পরিমাণ নোংরা হয়ে রয়েছে। এতদিন তো আমার যে ব্লাউজগুলি আছিল এগুলি হ্যাঙ্গারের মধ্যে এইভাবেই রাখা দিতাম, তো দেখতে বেশি একটা ভালো লাগতেছিল না। সব কাপড়গুলি গুছাই না আর ব্লাউজগুলি এমনি রেখে দিছি, তো বেশি একটা ভালো লাগতেছিল না। তো এগুলি আবার সুন্দর করে গুছাই রাখছি, তার ফলে না এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগতেছিল। সকালবেলা যে ডাস্টিংটা ছিল এটা কমপ্লিট করলাম, কাপড়গুলোও কিন্তু গুছাইয়ে রাখছি। আর আজকে আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠছে না, আর ওরে না এত সকালবেলা আমি ডাকিও না, কারণ ওর তো সকালবেলা কোনো কাজ নাই। তো সকালবেলা ও না ওঠা আগ দিয়ে আমি চেষ্টা করি সমস্ত কাজগুলি সাইরা নিতে, তারপর ও উঠলে আস্তে ধীরে টিফিনটা করবো। আর জানো তো বন্ধুরা, কালকে রাত্রে না কোনো কাজকর্মই করছি না। এই যে বাসন কইটা আসিল এগুলি এমনি রেখে দিছি, একটা বাসনপত্রও ধুইছি না, শুধু রান্নাঘরটা ভালো করে ক্লিন করে রাখছিলাম, বাসন কইটা শুধু ধুইছি না, কারণ জলটা না এত ঠান্ডা লাগতেছিল আর একদম ইচ্ছে করতেছিল না। তো অনেক দিন না আমি নিজের কাছেই একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি, আর ফাঁকি দেওয়ার পরে না পরের দিন সকালবেলা আমার অনেক কাজ বাইরে জায়গা। তো কি আর করার, ফাঁকি যেহেতু দিছি সকালবেলা তো কাজগুলি করতেই হইব। তো এই যে বাসন কইটাও কিন্তু ধুইলাম।
দেখো বন্ধুরা, এই ঝুড়িটার মধ্যে কতগুলি বোতল জমছে। তো এই বোতলগুলি কয়েকদিন ধরে দমু দইতাছি করে চলতেছে। তো আজকে ভাবলাম এই বোতলগুলি দই। তো একটু সার্ফের জল দিয়ে ভালো করে বোতলগুলি দইতাছি। অনেক দিন ধরে বোতলগুলি ভালো করে ধোয়া হইতেছে না, এই কারণে না একটা তেল ছিটে ভাব লাগতেছিল। তো ভালো করে সার্ফের জল দিয়ে সেটা বোতলগুলি ধুইলাম, আর ব্রাশটা দিয়ে বোতলের যে মুখাগুলি আছিল এই জায়গাটা একটু পরিষ্কার কইরা দিয়েছি। নাইলে দেখবা এই জায়গাটা না একটু সাদা সাদা হইয়া থাকে, যেইটা দেখতেও ভালো লাগে না আর জল খাইতেও ইচ্ছে করে না। এই কারণে বোতল কইটা ধুইয়া রাখলাম। আর এই যে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আসছিল, তো এই ব্যাগগুলি দিয়ে সেটা খাওয়ার নিত। তো আমি সব সময় নাইট ডিউটির পরে এই ব্যাগগুলি না ভালো করে ধুইয়া রাখি, না হইলে দেখবা এই ব্যাগের মধ্যে না কেমন যেন একটা গন্ধ করে, আর অনেক সময় তরকারিও পড়ে, তো খারাপ লাগে দেখতে। এই কারণে নাইট ডিউটির পরে আমি কিন্তু সার্ফের জল দিয়ে ভালো করে পলিথিন থেকে দইরা ব্যাগগুলি ভালো করে দইয়া রাখি। তাহলে চলো এবার সমস্ত কাজকর্ম তো সারলাম সকালবেলার। এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করবো। তো রান্নাটা শুরু করার আগে যা রান্না করবো সব কিছু কিন্তু কাইটটা ভালো করে দইয়া রেডি করে নিতেছি। তারপর দেখবে রান্নাটা শুরু করলে না একদম তাড়াতাড়ি রান্না বান্নাটা হইয়া জায়গা। তো আজকে রান্না করুন মিষ্টি কুমড়া ভাজা, আলু দিয়া ডিম তরকারি আর ডাল। সমস্ত কিছু যদি আমরা কাইটটাই রেডি করে রান্নাটা শুরু করতে পারি, তাহলে দেখবা রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়গা। কারণ রান্না করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু এই জিনিসপত্র রেডি করতে করতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমরা যদি সব জিনিসপত্র আগের থেকে রেডি করে রান্নাটা শুরু করতে পারি, তাহলে দেখবা রান্নাঘরের কাজটা না আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়গা। ডিম আর আলুর তরকারি যেহেতু রান্না করুম, তো প্রেশার কুকারের মধ্যে ডিম আলু ভালো করে ধুয়ে সেরা এই যে বয়াই দিম এবার প্রেশার কুকারে। তারপর আমার একটু বাইরে কাজ আছে, এইগুলি করবো। আর জানো তো আমার না গ্যাসের যে লাইটারটা আছে এটা নষ্ট হয়ে গেছে গা, এই কারণে এই যে মোমটা দিয়ে আমার দৌড়াইতে লাগে। ওইদিকে তো ডিমটা আর আলুটা প্রেশার কুকারে বুয়াইয়ে আইলাম। তো এবার চলো আস্তে ধীরে ঘরটা ঝাড়ু দেই, কারণ সকালবেলা তো বাসি ঘরটাও ঝাড়ু দেওয়া হইছে না। তো ভাবলাম ডিমটা আর আলুটা হইতে তো একটু সময় লাগবে, তো এইটা বুয়াইয়া যদি ঘরটা ঝাড়ু দিতাম যাই তাহলে আমার একসঙ্গে দুইটা কাজ হইয়া যাইব গা। দেখবা বন্ধুরা, সারাদিনের মধ্যে সকালটা কিন্তু অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। সকালে সবচেয়ে বেশি কাজকর্ম থাকে। অন্যদিন তো আমি আগের দিন রাত্রেই যে বাসন টাসন ধোয়ার কাজকর্ম থাকে এইগুলি সাইরা রাইখা দেই, কিন্তু প্রতিটা দিন তো একরকম হয় না। অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তো যেই দিন ভালো লাগে না চেষ্টা করি ওই দিন মোটামুটি হইলেও কাজ কয়েকটা আগায়ে রাইখা দিতে, তো সকালবেলা এতটাও প্রেশার না থাকে। যেমন কালকে রাত্রেবেলা আমার বাসন কইটা ধোয়া হয়েছে না, কিন্তু রান্নাঘরটা আমি ক্লিন করে রাখছি যাতে সকালবেলা বাসন ধুইতে পারি আর রান্নাঘরটা আমার ক্লিন করতে না লাগে। ঘরটা ঝাড়ু দিয়া আয়া পড়ছে এই যে বাইরের জায়গাটা ঝাড়ু দিতে। তো একদম ঘরের সামনে যদি নোংরা হইয়া থাকে আর দেখতে ভালো লাগে না, তুমি সেই ঘর যতই সুন্দর করে গুছাইয়া রাখো, যদি ঘরের সামনেটা সুন্দর না থাকে তাহলে দেখবা ঘরের কোনো সৌন্দর্যই নাই। এই কারণে সকালবেলায় কিন্তু সামনের জায়গাটাও ঝাড়ু দিয়ে দিছি, আর এই যে দরজার সামনাটা এইটাও কিন্তু একটু দইয়া দিলাম। সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দরজার সামনেই তো সব আবর্জনা ফালাই, তো দরজার সামনে নাকি আবর্জনা ফালাইতে নাই, তো একটু জল দিয়ে দিলে না আবর্জনাটা জলের সঙ্গে জায়গা। এই কারণে সকালবেলা কিন্তু আমি প্রতিদিন এই যে দরজার সামনাটা একটু দইয়া দিই। তো যাক, বাইরের সমস্ত কাজকর্ম সারলাম, এইবার ঘরের লাইটগুলি বন্ধ করে দিলাম। আমার হাজব্যান্ডও যেহেতু উঠছে না আর আমার সামনের দিকে আর কোনো কাজ নাই, তো শুধু শুধু ঘরের লাইটগুলি ধরায় রাখার কোনো মানে হয় না। তো ঘরের লাইটগুলি অফ করে দরজাটাও বন্ধ করে দিয়ে আয়ে পড়ছি রান্না করে। তো এই যে ডিম আলুর তরকারি করবো, তো প্রেশার কুকারতে আগে আলুটা সিদ্ধ করে রাখছিলাম। এবার চলো রান্নাটা তো শুরু করে দিলাম। তো ডিম আলুর তরকারির জন্য প্রথমে একটু জিরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সেটা ফোড়ন দিলাম, তারপর মশলাটা দিয়ে আলুগুলির সঙ্গে কষাইলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে এবার ডিমগুলি দিলাম। আর ডিমটা না দেশি ডিম আসিল, আর ডিমগুলি ভীষণ ছোট ছোট আসিল, আর একটা ডিম তো বাইঙ্গেও গেছে গা। তো যাক, ওইদিকে তরকারিটা বয়ে সেরা এই যে মশলার যে কৌটাগুলি আছে এইগুলি কিন্তু ভালো করে মুছে জায়গা মতো রাইখা দিতেছি।
আমি প্রতিদিন রান্না করার পরে এই মশলার যে কৌটাগুলি থাকে এইগুলি কিন্তু ভালো করে পরিষ্কার করে তারপরে জায়গা মতো রাখি। কারণ রান্না করার সময় দেখবা এইগুলির মধ্যে নুন হলুদের দাগ কিন্তু থাকে, যেগুলি দেখতেও ভালো লাগে না আর একটু কেমন নোংরা নোংরা লাগে। তো একটু যদি রান্না করার পরে একটা ভিজা কাপড় দিয়ে একটু মুছা রাইখা দেয় তাইলে দেখবা জিনিসগুলি কিন্তু ভীষণ সুন্দর থাকে। তো যাক বন্ধুরা, ওইদিকে তো রান্না বান্নাটাও সারলাম, বাসন কইটা ধুইলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, ওরে টিফিনটা কইরা দিয়ে আমি স্নান করলাম, এইবার ঠাকুর দেখাইতেছি। আর আজকে কয়েকটা কাপড়ও ধোয়ার আছিল, কিন্তু এই যে রৌদ্র তো একদমই নাই। তো যদি কাপড়গুলি আমি এখন ধুইয়া দেই ওই 2-3 দিন লাগাইয়া কাপড়গুলি শুকাইতে লাগবো, এই কারণে আজকে আর কোনো কাপড় ধুইলাম না। তাইলে চলো এবার দুপুরের যে খাওয়া দাওয়াটা আছে এইটা সারি। তোর কি রান্না করলাম তো আগেই তোমাদের কইলাম, বুটের ডাল, ডিম তরকারি আর মিষ্টি কুমড়া ভাজা। তোমরা অনেকেই আছো আমারে কমেন্ট করো যে দিদি ভাই তুমি এত ছোট বা তোমার বয়স এত কম, তুমি এত সুন্দর করে কিভাবে কাজ করো। তো এইটা কি কমো তোমাদের কৌতো, আমার না কাজ করতে ভালো লাগে, এই কারণে আমি কাজ করি। কারণ সারাক্ষণ না আমার এই যে 4 দেওয়ালের মধ্যেই আমার দিন কাটে আর সংসারটা নিয়েই কিন্তু আমার সারা দিন যায়। তো কাজ করাটা না আমার বাধ্যতা হয়ে গেছে গা, আর কাজগুলি করতে করতে না এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে গা। একদিন যদি কাজ না করি আমার না ভালো লাগে না, আর কাজ রাইখা বইয়া থাকাটা এটা আমার একদম পছন্দ হয় না। আর দেখবা অবসর থাকলে না মাথায় অনেক উল্টাপাল্টা চিন্তা আয়ে, তো সবসময় নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখি যাতে মাথার মধ্যে উল্টাপাল্টা কোনো চিন্তা না আয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাকি কাজগুলি আছিল এইগুলি সারলাম, তারপর একটু রেস্ট কইরা এই যে সন্ধ্যার সময় আইলাম আমাদের এইখানে অনুকূল ঠাকুরের আশ্রমে। আজকে ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হইতাছে। ঠাকুরের জন্মদিন তো অনেক দিন আগেই গেছে গা, কিন্তু অনুষ্ঠানটা আজকে হইতাছে, তো এই অনুষ্ঠানেই আইলাম। দেখো এখানে কত মানুষ, এত ঠান্ডার মধ্যেও ঠাকুরের অনুষ্ঠান উপলক্ষে কত মানুষ। তো আমাদের দুপুরে যাওয়ার কথা আছিল, কিন্তু ওই যে আমার হাজব্যান্ড দুপুরবেলা ও যাইতে চাইতেছিল না, তো সন্ধ্যার সময় গেলাম। আর সন্ধ্যার সময় আরেকটু কাজ আছিল, বাজারে একটু বাজার করার আছিল, সামনে যেহেতু সংক্রান্তির বাজারটাও করতে লাগবো। আমার হাজব্যান্ডের আবার ডিউটি শুরু হয়ে গেছে এবার, তো ও বাজারটা করতে পারতো না, তো কইতাছে চলো ঠাকুরের ওইখানে যাইয়ামু আর বাজারটাও সাইরামু। তো এই যে ঠাকুরের এখানে একটু দাঁড়াইয়া প্রোগ্রাম দেখলাম, তারপর আই বললাম মুদিখানা থেকে চা নিবার আসিল সব কিছু নিলাম, বেশি কিছু না, ওই যে পিঠার আয়োজনগুলি এইগুলি নিলাম। তারপরে বাড়িতে এসেরা এই যে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা রেডি করতেছি। আর আজকে আইবার সময় নিয়ে আইলাম এই যে মুগলাই আর মিষ্টি, তো এইটা দিয়ে আজকে সন্ধ্যার টিফিনটা করবো। আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, দেখা হইব নেক্সট ব্লগ।